দেখো ওয়েলার্স কী বলছে, মানে এটা বুঝতে ইউ এর মতো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি বিজ্ঞানীর নাম হচ্ছে ওয়েলার্স, এরকম উচ্চারণটা হবে। ওয়েলার্স, ঠিক আছে। ডিস্টার্ব দিল শুরুতেই। আচ্ছা দাঁড়াও, ওয়েলার্স কেমন, ওয়েলার্স কি বলছে উনি, এফ মানে হচ্ছে ফেস, ফেস মানে হচ্ছে তল, ফেস মানে হচ্ছে তল, তল কেমন। আরে ইয়ার প্রতিটা দানে হচ্ছে এরকম। ফেস মানে কি তল, তল, এই তলগুলোর কথা হচ্ছে, এই তল, এই তল, এই তল, এই তল, এই তল, ঠিক আছে। ভি মানে কি ভার্টেক্স, ভার্টেক্স মিন্স কি, ভার্টেক্স TECS মানে শীর্ষবিন্দু, শীর্ষ বিন্দু বলবা, ঠিক আছে। আর কি লিখছে, ফেস প্লাস ভি মাইনাস ই, ই মানে হচ্ছে এজ, EDGE, বাহুর সংখ্যা আর কি, এগুলো সবই সংখ্যা, তল, তলের সংখ্যা, এজ মানে বাহুর সংখ্যা বলতে পারো, বাহু বা বাহুর সংখ্যা, এজ মানে বাহু। উনি বলছে ফেস প্লাস ভি মাইনাস ই সমান সমান 2 হবে। এবার দেখে না যাক যে ফর্মুলাটাকে আমরা কীভাবে প্রয়োগ করতে পারি। তুমি বলবা দেখো, যদি শঙ্কু আকৃতি যদি থাকে সেটাকে তুমি প্রিজম হিসাবে চালাবা, সরি পিরামিড হিসাবে চালাবা, কী হিসাবে চালাবা, পিরামিড হিসাবে, পিরামিড, যার মধ্যে একটা কি বুঝাবে, যার মধ্যে একটা ত্রিভুজের আকার বুঝাবে। এখানে কিন্তু সব করে তোমাদের ত্রিভুজ আসে, কিন্তু যদি তুমি এইটার দিকে তাকাও তাহলে তুমি বুঝতে পারবা এখানে একটা ত্রিভুজের মতো আসে। তাহলে তুমি যদি এইখানে চিন্তা করো যে, যারা আমি কি বললাম কথাটা আবার কিন্তু খেয়াল করো, যে যেইটা ত্রিভুজ সেটাকেই প্রিজম হিসাবে ইউজ করবো, সরি পিরামিড হিসাবে ইউজ করব, পিরামিড কেমন। তাহলে পিরামিড, এটাও পিরামিড, দেখো এগুলো সব পিরামিড, এগুলো সব পিরামিড। উনি কি বলছে যে যদি এইটা হয় তাহলে ফেস মানে তল সংখ্যা প্লাস ভার্টেক্স, ভার্টেক্স মানে কি বললাম তোমাকে, শীর্ষবিন্দু, মাইনাস এজ মানে বাহুর সংখ্যা, EDG বাহুর সংখ্যা সমান সমান 2। তুমি মনে করবা যদি প্রিজম বা ত্রিভুজ আকৃতির থাকে তাহলে ভাববা বেস প্লাস 2। এখন বেস কি, বেস মানে এই নিচেরটাকে ধরবা, বেস, বেস মানে কিন্তু দেখো বেস বলতে অ্যাকচুয়ালি এই জিনিসটা বোঝার দরকার আছে, ভূমি, বেস মানে ভূমি। বলবা ভূমিতে কয়টা এরকম আছে, তাহলে দেখো 4টা আছে, দাঁড়াও কালারটা চেঞ্জ করে নিই, এরকম কয়টা আছে, বলবা 4টা আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে 4 আর এই প্লাস 2 সমান সমান কত হলো, সরি এটা হলে এটা হবে না, এটা ভুল বললাম, এই তখন এক্ষুনি পিরামিড হলে তো হবে না, পিরামিড হলে 1, পিরামিড হলে 1, সরি ভুল বলছি, পিরামিড হলে 1, প্রিজম যখন হবে তখন 2। তাহলে পিরামিড হলে কি হবে বললাম, পিরামিড মানেই দেখো পিরামিড মিন্স মনে রাখবার শঙ্কু আকৃতির ব্যাপারটা, এর মধ্যে একটা ত্রিভুজের গল্প আছে, তাই ত্রিভুজ। এর ক্ষেত্রে কি সূত্রটা কি, বেস, বেস মানে কি তল, প্লাস 1, সরি ভুল বলছি, এটা কিন্তু 1 হবে, হ্যাঁ এটা 1 হবে, তাহলে কত হলো 5। আবার যদি এই প্রিজম বা পিরামিড ত্রিভুজ বা এর মতো দেখতে অনেকটা, দ্যাটস মিন ত্রিভুজ, ত্রিভুজ মিন্স পিরামিড, পিরামিড উঁচা শেষ
পিরামিড কোনগুলো হয়? এইবার দেখো মজার গল্প হচ্ছে, বেস প্লাস ওয়ান সূত্রটা হচ্ছে এরকম, বেস প্লাস ওয়ান ইকুয়াল তল। তল মানে কি বলবো? ফেস। বেস প্লাস ওয়ান সমান সমান ভার্টেক্স। ভার্টেক্স মানে কি বলবা তুমি? বলবো ভার্টেক্স মানে শীর্ষবিন্দু বলবো, শীর্ষ বিন্দু বলবো। ঠিক আছে? ঠিক আছে। আর বেস ইন্টু টু সমান সমান কি বলবো? এজ বলবো। এজ মানে হচ্ছে কি বললাম? বাহুর সংখ্যা। পিরামিড বা ত্রিভুজ হলে পরে দেখো মিলে কিনা। বেস কত? 4টা। দেখো উপরে একটা শীর্ষবিন্দু আছে, বলবো হ্যাঁ আছে। 5টা শীর্ষবিন্দু, বলবো হ্যাঁ 5 শীর্ষবিন্দু হইল। 5টা শীর্ষবিন্দু হইল, তুমি বলবো হ্যাঁ 5টা শীর্ষবিন্দু তো হইল। আছে 5টা শীর্ষবিন্দু, বলবো হ্যাঁ 5টা শীর্ষবিন্দু আছে। আরে আরো 5টা শীর্ষবিন্দু আছে, বলবো হ্যাঁ আছে 5টা শীর্ষবিন্দু। তাহলে ওনার ফর্মুলাটা ফললো কিনা দেখো। উনি বলছে ফ্লেস প্লাস ভার্টেক্স মাইনাস এজ সমান সমান 2। তাহলে এইটা কয়টা হইল? এইটার ক্ষেত্রে কয়টা? বলবো 5টা। কি? তল বা ফেস। এইটার ক্ষেত্রে কয়টা যদি বলো? শীর্ষবিন্দু। তাহলে দেখো 5টা। এর সাথে বেজের সাথে 2 গুণ করলে কি বলছি? বাহুর সংখ্যা। বেস কয়টা? 4টা। তাহলে 4 দুগুণ এই 10, আর এই রেট হচ্ছে হবে 8। বিয়োগ করো 2। দেখো এবার বাহুর সংখ্যা। এই দেখো, এই যে আমি একটা আইকেই তোমাদের দেখাচ্ছি, বুঝতেই পারতেছো ওরা কেমন করে আঁকছে এটা। তারপরে দেখ এখান থেকে তুমি চিন্তা করো, 8টা হইল না, 8টা হইল না, ছেড়ে দাও 8টাকে। 8টা কিন্তু হইল না। এখান থেকে তুমি চিন্তা করো, একটা, দুইটা, তিনটা, বাহু বলছি কিন্তু 4টা। আর এই দেখো 1টা, 2টা, 3টা, 4টা, 8টা হচ্ছে বাহু। বলবা হ্যাঁ। প্রতিটা ক্ষেত্রে এটা চলতে থাকবে। দেখো প্রতিটা ক্ষেত্রে এটা চলতে থাকবে। এখানে কয়টা তল? একটা। কালিটা চেঞ্জ করে দিলাম, লাল নিয়ে নিলাম। বলবা 1টা, 2টা, 3টা, 4টা। বেসটা ধরলাম আমি, বললো হ্যাঁ বেস ধরলাম। 4 প্লাস 1 শীর্ষবিন্দুর ক্ষেত্রে এখানে একটা শীর্ষবিন্দু 5। বলবো হ্যাঁ এর ক্ষেত্রেও 5 হলো। ফেস কত হলো? এর ক্ষেত্রেও তুমি বলবা ফেস 5। সরি, ফেস তো না, শীর্ষবিন্দু। ফেসও 5টা দেখে নাও, তলও যে 5টা দেখে নাও। এ দেখো তল কেন 5টা? এই চতুর্ভুজ হইছেই, মানে ভাববা এই পাশে একটা আছে তল, বলবো হ্যাঁ আছে। এই মানে অ্যাকচুয়ালি তারা একটা আঁকি, তাহলে তুমি বুঝতে পারবা। ধরো আমি এরকম আঁকলাম, ঠিক আছে? এইখান থেকে নিয়ে মুদ্রা কথা যেটা এই আকৃতিটাতে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে পিরামিডের ক্ষেত্রে প্রযোজ্য। আর এইটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য যেটা যদি বলি, এইটা প্রিজম। দেখো প্রিজম বলে রাখা আছে। প্রিজমের ক্ষেত্রে কি হবে? বেস প্লাস 2, বেস ইন্টু 2, বেস ইন্টু 3। দেখো বেস মানে এই যে এই বেসটা নিচেরটা, 1টা, 2টা, 3টা,
4টা, বলবো হ্যাঁ 4টা। তাহলে বেস প্লাস 2 6, দেখো 6টা ফেস আছে কিনা। এই একটা ফেস, বলবো হ্যাঁ। উপরে একটা 2টা, এদিকে একটা 3টা, এই পাশে একটা 4টা, সামনে একটা 5টা, ওই পাশে একটা 6টা। মিলছে 6টা। আচ্ছা, শীর্ষবিন্দু কি বলছি? এটা শীর্ষবিন্দু হবে বলছি, বেস ইন্টু টি, এটা হচ্ছে ভার্টেক্স হবে, টিসিএস। মানে প্রিজম আর পিরামিডের ক্ষেত্রে 1+1+2 গুণ, আর এর ক্ষেত্রে যেটা প্রিজম হবে সেটা 2+2 × 3 গুণ। এবার 3 দিয়ে গুণ করব। আচ্ছা, ভার্টেক্স কত হলো? শীর্ষবিন্দু, তাহলে বলবো 4 × 2 = 8। দেখো 8টা কিনা, 1টা 2টা, নিচে তো 4টা ছিলই, শীর্ষবিন্দু দেখো 4টা ছিল, বলে হ্যাঁ, আর উপরেও 4টা কিনা, তাহলে এখানে 8টা হচ্ছে, বলবো হ্যাঁ। আর বেস ইন্টু 3 মানে এজ মানে বাহু, ইডিজি বাহু, বাহু কয়টা হবে? 4, এটা 4 আছে, নিচে 4, বেস 4, 4 × 3, 3 × 4 = 12, 8 × 6 কত হলো? 14, 14 থেকে 12 বাদ দিলে 2। তার মানে ওনার যে প্রমাণ সেটা করে দিল ওয়েলার, যে ফেস বা ভি প্লাস ফেস মানে একই কথা, ফেস প্লাস ভ্যালু মাইনাস এজ ইডি ইকুয়াল টু। আরও ওইটাতে আসো, বেস কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, বলবো হ্যাঁ 5টা। তাহলে 5 × 2 = 10 কয়টা হবে? শীর্ষবিন্দু। এখন উপরে 5টা, উপরেও 5টা, 10টা শীর্ষবিন্দু হয়েছে এইটার ক্ষেত্রে। এইটা মুছে দিয়ে এবার ধরো এইটা মুছে দিই, এইটা মুছে দিই, এইটা মুছে দিই। আরে কই গেলি রে ভাই, ইরোজ অল লিঙ্ক। আচ্ছা, এইবার দেখো উনি কি বলছে, প্রিজম হইলে কি হবে? বলছি বেস প্লাস 2, এখানে কয়টা? 1 2 3 4 5, 5, তাহলে 5 + 2 7টা হয়েছে, বলে হ্যাঁ 7টা হয়েছে। আচ্ছা, আর বেস সাথে যদি ইনটু 2 করি তাহলে কি হবে? ভার্টেক্স মানে এটা হবে তল, ফেস, আর এটা কি হবে? শীর্ষবিন্দু। 5 গুণন কত হবে? 2, 10টা, এরকম 5টা, আর উপরে 5টা হয়েছে শীর্ষবিন্দু 10টা। এটা হচ্ছে শীর্ষবিন্দু, এইটা কি? তল। আর এইটা কি বলছি? বেস ইন্টু কি বলছি তোমাকে আমি? বেস ইন্টু 3। বেস কয়টা? 5টা, তাকে 3 দিয়ে গুণ করলে করতে হচ্ছে 5 × 3 15টা হবে। 17টা থেকে 15টা বাদ দাও 2টা। এখন দেখো তুমি 15টা আসে কিনা, 15টা বাহুর সংখ্যা আছে কিনা। 1টা 2টা 3টা 4টা, 4টা, না না 4টা, এদিকে 4টা হয়েছে, বলো বা 5টা 6টা 7টা, বলো হয়েছে 7টা নিচে দেখো, 8টা 9টা, বলবো হ্যাঁ নিচি, 10টা 11টা 12টা, যাই হোক তোমার 15টা হবেই, তুমি গুনে দেখো 15টা এখানে হবেই, 3 5 15, যার জন্য এইটা আমি সূত্রটা লেখাইলাম যে অত তোমার এখানে গুণা মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। তার জন্যই এর সাথে যদি প্রিজম আকৃতির হয় তাহলে ভাববা বেস ইন্টু 3। 15টা গুণা তোমার পক্ষে মুশকিল হয়ে যাচ্ছে, কিন্তু আমার পক্ষে মুশকিল, তোমার পক্ষে মুশকিল হবে। তার জন্য এই থিওরিটা আমি বললাম। এটা হচ্ছে ওয়েলার্স থিওরম। এটাও এক্সামিনেশন, গভর্নমেন্ট এক্সামিনেশন খুব আসে, এই জন্য করা দিলাম। আচ্ছা, এই তাহলে প্রিজম মানে বুঝলাম এই লম্ববৃত্তাকার চোঙ টাইপের, বা তুমি এরকমও ধরে নিতে পারো একই কথা, এরকম টাইপের আকৃতি। দ্যাট মিনস
প্রিজম। আর যদি ত্রিভুজের আকার চলে আসে তাহলে হচ্ছে পিরামিড, যেটা এইখানে দেখালাম পিরামিড। ঠিক আছে, আবার একবার বলে দিচ্ছি, দেখে নাও শর্টকাট মনে রাখার জন্য। পিরামিডের ক্ষেত্রে কি হচ্ছে, পিরামিডের ক্ষেত্রে মনে রাখার কায়দা, বেস প্লাস 1 একটা হবে তল, সমান সমান হবে ফেস, বেস আবার +1। যদি পিরামিড হয় তাহলে কি হবে বললাম, ভার্টেক্স। ভার্টেক্স মানে কি, শীর্ষ বিন্দু। আর যখন বেস ইন্টু 2 হবে তখন কি হবে, এজ হবে, EDGE। তাহলে তখন ওয়েলার ফর্মুলা কি দিচ্ছে, বলছে ফেস প্লাস ভি মানে ভার্টেক্স মাইনাস এজ সমান সমান 2। আশা করা যায় বুঝাইতে পারছি। এইবার যদি তোমরা আসো যে এবার তুমি ইয়েকে দেখাও, এগুলোর উপরে এরিয়া দেখাও। ঠিক আছে, প্রথম সোজা কথা হচ্ছে ভলিউম সব থেকে সোজা। দেখো সর্বক্ষেত্রে ভলিউম নির্ণয় করা হচ্ছে সব থেকে সহজ। যদি তুমি ভলিউম অ্যানি ভলিউম যে কোনো কারো ভলিউম যখন তুমি নির্ণয় করবা, ভলিউম তখন কি, বেস এরিয়া নীলা ইন্টু কি, হাইট। কার ক্ষেত্রে, প্রিজমের ক্ষেত্রে। প্রিজমের ক্ষেত্রে পিরামিডের ক্ষেত্রে কি হবে বললাম, 1/3। এর আগেও করছিলা। শুধু লম্বা বৃত্তাকার চোঙের কেন উদাহরণ দিলাম, এক্সাম্পল কেন দিলাম লম্বা বৃত্তাকার চোঙের, এর জন্যই। সরি, লম্বা বৃত্তাকার চোঙ বলে কেন, শঙ্কু। 1/3 লিখছো, বেস এরিয়া ইন্টু হাইট। তুমি এই দুইটা সূত্রের উপরে সমস্ত ভলিউম তৈরি হবে। যদি পিরামিড আকৃতির থাকে তাহলে এই টাইপের, যদি প্রিজম থাকে তাহলে 1/3 হবে না, এর ক্ষেত্রে 1/3 হবে। কেমন, এটা লম্বা, এই শঙ্কুর ক্ষেত্রেই তোমরা জানছিলা 1/3 πr²h। ক্লিয়ার, এগুলোও তাই হতে শুরু হবে। চলো দেখে নেওয়া যাক। ভলিউম তো এক কথায় বলে দিলাম, এখন যা খুশি তুমি ভলিউম নির্ণয় করো, আমি করে দেখা দিচ্ছি তোমাকে। ধরো আমি এটার ভলিউম নির্ণয় করব, তাহলে দেখো এখন ভলিউম নির্ণয় করতে গেলে আমার যে বেস এরিয়া সম্পর্কে জানা দরকার আছে একটু। বেস এরিয়া, তাহলে বেস এরিয়া জানতে গেলে প্রথম কি আসতে হয় আমাকে, আসতে হয় তাহলে পলিগনের ব্যাপারটা। কি আসতে হয়, পলিগন ব্যাপারটা। ঠিক আছে, পলিগন, দ্যাটস মিন আমি পলিগন বলতে বোঝাচ্ছি, এখান থেকে সেই পলিগনটা তোমাদের বুঝতে সুবিধা হবে। পলিগন মানেটা কি, আমি কেন এর বাংলাটাও বলতেছি, দেখো ইংরাজি প্রচুর ইউজ হয় বলে আমি ইংরেজিটাকে বলতেছি। পলিগন মানে কি, বহুভুজ। বহু স্টার্ট কোথার থেকে, স্টার্ট যদি বলো তাহলে বলবো আমি ট্রাইঅ্যাঙ্গেল থেকে। ট্রাইঅ্যাঙ্গেলটা কি বলবা, ত্রিভুজ। দেখো এবার
ওরা কেন বলল n-2 ইন্টু 180 ডিগ্রি any পলিগন মানে যে কোনো বহুভুজের অন্তকোণের সমষ্টি। একটা ত্রিভুজ, তিনটা কোণ মিলে কত? তুমি বলবো 180 ডিগ্রি। দেখবা যে কোনো সূত্র যে তৈরি হয় তার এন এর মান কি? এন কে মিনস করে হচ্ছে বাহুর সংখ্যা। কার? বহুভুজের। এখানে ত্রিভুজ, কোনো চতুর্ভুজও থাকতে পারে। তাহলে দেখো এন এর মান 3 থেকে বাদ দিলা, ত্রিভুজ যেহেতু এন তো বাহুর সংখ্যাকে নির্দেশ করতেছে, দেখো। তাহলে বলবা তুমি এইটার মধ্যে কয়টা আছে, বাহু আছে? তাহলে 3টা। 3 বিয়োগ 2 গুণন 180 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তোমরা তো ত্রিভুজের তুমি 180 ডিগ্রি জানতা, ভালো কথা। যখন দশভুজ বলবে তখন কি করবা তুমি? দশভুজের সমষ্টি কত? অন্তকোণের এটা সমষ্টি লিখতে হবে কিন্তু পাশে, সমষ্টি। তুমি সমষ্টিই করছো, কত? 3টা কোণ যোগ করছো, দশভুজ। তাহলে তখন আমি কি লিখবো? এন দশভুজ যদি উল্লেখ করে 10 বিয়োগ 2, এই সূত্রটা কথা করছি কিন্তু, গুণন কত? 180 ডিগ্রি। তুমি বলবা হ্যাঁ। তাহলে 8 গুণন 180 ডিগ্রি, 8 8 64, 4 হাতে থাকলো 6, 8 8 6 14, বলবা 1440 ডিগ্রি। আচ্ছা, এই এন দিয়ে আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গা লাভ দিচ্ছি যে তোমাকে সূত্র মনে রাখার কায়দা। দেখো আরেকটা জিনিস তোমাকে বলি, তাহলে তোমরা বুঝতে পারবা। জল তোমাকে যদি বলতাম কর্ণের সংখ্যা, তুমি কি বলতাম? কর্ণের সৃষ্টি চতুর্ভুজ থেকে। ত্রিভুজে তুমি কর্ণ আঁকতে পারবা না, এগুলো কর্ণ বলে না কিন্তু। এক কোণা থেকে আর এক কোণা গেলেই কর্ণ তৈরি হলো। তাহলে এখান থেকে কর্ণের সৃষ্টি হলো। দেখো এরও সূত্রটা যখন তৈরি হয়েছে এন মাইনাস, এখানে কয়টা বাহু? এন কাকে নির্দেশ করতেছে? বাহুর সংখ্যাকে। এন নির্দেশ করছে কাকে? বাহুর সংখ্যাকে। এটা বারবার বলে যাচ্ছি, বাহুর সংখ্যাকে। তাহলে দেখো n-3 করবো, 4 করলে তো 0 হয়ে যাবে। এইটুক তো সূত্রটা তোমাকে ধরাই দিচ্ছে যে n এর পরে যে 3 হবে। তাহলে বাকিটা তুমি মনে রাখতে পারলা, কিন্তু কিছুটা তোমাকে সহযোগিতা করলো, /2। এই 2 কেন হয়? কোনো সংখ্যাকে, এটা ওটা আগে এইটা দেখাই দিই, তারপরে দেখাচ্ছি যে 2টাও যে বেশিরভাগ ক্ষেত্রে হয়, এটা তোমাকে বলছি কারণটা। আচ্ছা, এইখানে দেখো n এর জায়গায় কত বসাবা? 4 বিয়োগ 3। n এর জায়গায় তুমি কি বসাবা? 4 বসাবা। 4 যেহেতু চতুর্ভুজ, 1 2 3 4, 4 বিয়োগ 3 গুণন n মানে কি? সেই বাহুর সংখ্যাকেই 4, নিচে কত? 2। এই যে দেখো 2 2 4, 2, 3 থেকে 4 থেকে 3 তাহলে 1। কয়টা কর্ণ হচ্ছে? 2টা। কেমন? এখন তুমি পঞ্চভুজ আঁকো। তারা পঞ্চভুজ আঁকা হলো না? 1 2 3 4 5। আচ্ছা, এইখানে পঞ্চভুজ তোমার ছিল 1 2 1 2 3 4 5, এরকম টাইপের পঞ্চভুজ। এইখানে কয়টা কর্ণ আঁকতে পারবা? তাহলে তুমি হয়তো তুমি এইটা চিন্তা করে বলবা যে 4 বিয়োগ 3 যেহেতু হচ্ছে, এই একটা কর্ণ, বলবো হ্যাঁ। এই যে একটা কর্ণ, 2টা কর্ণ, এই একটা কর্ণ, 3টা কর্ণ, এরকম করে কর্ণ দেওয়া, এই একটা কর্ণ, 4টা কর্ণ। যখন তোমাকে ষড়ভুজ বা দশভুজ বলবে তখন তুমি কি করবা? তাহলে এইটা দরকার আছে শেখার, n-3 ডিভাইড বাই 2। এখন দেখো তুমি ষড়ভুজের ক্ষেত্রে দেখো, ষড়ভুজ 1 2 3 4
5, 6। এর কর্ণের সংখ্যা কত? কি লিখবো? n-3 ডিভাইডেড বাই 2। এই যে 2 কেন খেলা, আবার এই 2টারও একটা কানেক্টিং করে দেবো আমি, ইন্টু n। এর মান কত? 6। একটা বাহু, 2টা বাহু, 3টা বাহু, 4টা বাহু, 5টা বাহু, 6টা বাহু। তাহলে 6 বিয়োগ 3 মানে 3 গুণন 6, বুঝে গেছো? আর বসাচ্ছি না, নিচে 2, 2 দিয়ে 3 গুণ 6, এখানে হবে 9টা। এইখানে হবে 9টা। একটা দিতেই পারবা না, 9টা অবধি মনেই রাখা সম্ভব না। এরকম করে আরও হবে। এইখান থেকে আরেকটা কর্ণ আঁকা যাবে, মনে রাখা মুশকিল। এইখান থেকে একটা কর্ণ আঁকা যাবে, এরকম করে 9টা কর্ণ এখানে দাঁড়াবে। তাই সুতরাং চান্স আছে 2 কেন নিচে মনে রাখবা। ধরো তোমাকে বললো, খেয়াল করে কিন্তু, যে 1 থেকে 1 + 2 + 3 ডট 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 50, মানে 3, 4 এরকম করে 5, 6 সব যোগ করো। সম্ভব না। তখন কিন্তু এই ধরনের সূত্র আছে। কি সূত্রটা? ফার্স্ট পদ মানে প্রথম সংখ্যা নিলা আর শেষ সংখ্যা নিবা, প্লাস লাস্ট পদ। কি করছো? যোগ করছি কিন্তু আমরা। ফার্স্ট পদ আর লাস্ট পদ যোগ, ডিভাইডেড বাই 2 ইনটু, এইখানে যেমন n বসছে, এখানেও মোট সংখ্যা। এইখানে nকে মোট সংখ্যাকে নির্দেশ করতেছে, এখানে মোট বাহুর সংখ্যা আর এখানে মোট সংখ্যা। মোট সংখ্যা 1 থেকে 50, 50। 2 দিয়ে 25 দুগুণ 50। প্রথম পদ আর শেষ পদ যোগ করলে কত হয় বলবা? 51। প্রথম পদ তো 1, শেষ পদ কত? 50। তাহলে কত হইতো? 51 গুণন 25 হইতো। এই যে কাটলা 5 দিয়ে, 5 25 125, একটা শূন্য বাড়াই দিলা, আর 25 অক্ষে 25 কত করলা? 5, 5 2 7, বলবা 1275। বলবা কি যোগ করলে 1275 হবে। এটা যোগ করলে 1 থেকে 50 পর্যন্ত যোগ করলে 1275 হবে। ঠিক আছে? 5 25 125 মানে 1250, আর 25 1275। আচ্ছা দেখো, এইখানেও কিন্তু সেই 2টা ব্যবহারটা আসলো। 2টা কিন্তু অনেক ক্ষেত্রেই কাজে লাগে। শুধু এটার ক্ষেত্রে কি 2? আরও দেখো 2 কাজে লাগে কিসে। বলবো হ্যাঁ আমি 2 আরও দেখতে চাই। 2 কোথায় কোথায় ইউজ হয়, আরও তোমার একটা এক্সাম্পল দিচ্ছি আমি। ধরো তোমাকে বলছে যে 2টা সংখ্যার যোগ, a + b বললাম। আগে সংখ্যা 2টা ধরে নাও, ধরো 10 আর 3। দুইটা সংখ্যা মনে করো, সংখ্যা 2টা ধরে নিলাম, একটা 6, একটা 8 বা 10, যা ধরো তুমি। যোগ করলে কত হয়? 14। দুইটা সংখ্যার বিয়োগ করো, কত বলতা বিয়োগ করে? তুমি বলতা 2। সংখ্যা দুটি কি কি যদি বলতা, তো এত কিছু করতে যাবা কি না। 2টা যোগ করে 2 দিয়ে ভাগ দাও, বড়টা বেরাবে। এই 2টা যোগ করে দাও, বড়টা যখন চাচ্ছ, এখানে বড়টা থেকে ছোটটা বাদ দিছো, তাকে 2 দিয়ে ভাগ দাও, 8 আসে। হ্যাঁ, আরও 2 এর ব্যাপার দেখো। যখন ছোটটা বের করবা তখন কি 14 থেকে 2 বাদ দাও। যখন ছোটটা বের করবা 14 থেকে 2 বাদ দাও, তাহলে কত হচ্ছে দেখো? 12। তাকে 2 দিয়ে ভাগ দাও, 6। এই 2 এর কিন্তু ব্যবহার অনেক জায়গায় থাকে। আরও একটা জিনিস তোমাদের আমি দেখাই, যেটা আমি ছিটকাই গিয়ে অন্য জায়গায় চলে গেলাম। সেটা হচ্ছে পলিগন। তোমাদের আমি বলতে চাচ্ছিলাম পলিগন। তাহলে তুমি 180 ডিগ্রির ব্যাপার যখন তুমি লক্ষ্য করলা, দেখো যদি তোমাকে এখন বলতাম যে আমি পলিগনের তো অন্তকোণের সমষ্টি বললাম, পলিগন হচ্ছে বহুভুজ, কিন্তু বহুভুজের বহিকোণের সমষ্টি। বলবা 360 ডিগ্রি প্রত্যেকের ক্ষেত্রে। দেখো একটা তোমাকে বললাম আমি
ত্রিভুজ দিয়ে প্রথম ভাবো, এইটা যদি 60 হয়, এটা কত বলতো? 120। এইটা যদি সিধা দাগায় দিয়ে দাও, একটা দাগ, একটা দেখো, একটা লাইন সমান সমান তুমি জানো 180 ডিগ্রি। এইটা যদি বলতাম তোমাকে 50 ডিগ্রি, তাহলে তুমি বলতা এইটা 130 ডিগ্রি। এইবার ধরো আমি এইটার কথা ভাবছি, এইদিকেই ভাবো আর এইদিকেই ভাবো। তা এই কোণের কথা ভাবো তুমি, ধরো এইটাকে বললাম আমি 70 ডিগ্রি, তাহলে তুমি এটাকে কত বলবা? একটা দাগ সমান সমান 180, তাহলে নিশ্চয়ই এটাকে বলতা তুমি 110 ডিগ্রি। এইটা এইটা এই যে এইটা 110, সরি, এই যে বহিকোণ 110, এই যে 120, 130, তিনটা যোগ করো, 360 হবে। 120 যোগ করলাম, বহিকোণ 130 যোগ করলাম, আর 110 যোগ করলাম, কত হয় দেখো তো? 360 হয়। শুধু ত্রিভুজের ক্ষেত্রে যদি বলি এটা 90 ডিগ্রি করে, তাহলে বাকিটাও 90, 4 নং 36, বাইরে 360, সেটা এইটার ক্ষেত্রেও তাই। বহিকোণের গল্প কিন্তু বহিকোণ এক কথায় শেষ। এটা কিন্তু এটা কাজে লাগবে, বহিকোণের সমস্যাটা কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? যখন কোশ্চেন তুমি সলভ করবা। আগে ধ্যান ধারণাগুলো দিয়ে নিই। এইবার আর একটা জিনিস যেটা ব্যাপার, সেটা আমার বলার দরকার। সুষম পলিগন যদি তুমি বুঝতে চাও, সেটা হচ্ছে সুষম, মুখ দিয়ে এখন ভাষাটা বাইরে এলো, সুষম, যাকে বলা হচ্ছে রেগুলার পলিগন। রেগুলার পলিগন। তো রেগুলার পলিগনটা কি যদি বলো? যার রেগুলার, দেখো সুষম কথাটার মধ্যে দিয়ে সুষম কথাটা আসলো। সুষম খাদ্য কারণ কি? যে খাদ্যের মধ্যে সব গুণ আছে। সুষম বহুভুজ কথাটা মানে কি হলো? তাহলে প্রত্যেকটা বাহু সমান, ভুজ মানে বাহু, তাহলে প্রত্যেকটা বাহু সমান হলে প্রত্যেকটা কোণ সমান। এইখানে প্রত্যেকটা কোণ সমান, এখানকার প্রত্যেকটা কোণ সমান। বলবা হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকটা কোণ সমান। তা প্রত্যেকটা কোণ কত? দেখো তখন কি আমি এই জায়গা, এখানে একটা নতুন এনজয়িং মানে ইন্টারেস্টিং ট্রিক্স চলে আসলো কিন্তু। তো যখনই আমি, যেহেতু পঞ্চভুজের কি তুমি তো সূত্র জানো, n-2, ভিতরের কোণ নিয়ে আলোচনা হচ্ছে, বাইরের না কিন্তু। বাইরের তো বারবার 360 হয়, বাইরের গুলো বাদ দাও। 180, বলবা হ্যাঁ 180 ডিগ্রি। এইটা তো সুষম বহুভুজের প্রত্যেক কোণের মানের, প্রত্যেক কোণ কথাটা লিখতে চাচ্ছি আমি। প্রত্যেক কোণের মান যেহেতু সুষম, তাহলে প্রত্যেক বাহু সমান, তো প্রত্যেক কোণও সমান। প্রত্যেক কোণের মান যখন তুমি বাইর করবা, দেখো তখন যেই এই পঞ্চভুজের ক্ষেত্রে যা বেরাবে তাকে কত দিয়ে ভাগ দিতা? এটাকে যতই বলো, যদি বলতো পঞ্চভুজ, তাহলে সেই 5 দিয়ে না ভাগ দিতা। দেখো এর সাথে একটা গড়ের সম্পর্ক কিন্তু রয়ে গেল। আমার কথাটা আবার শুনে নাও। যেই সংখ্যা দিয়ে তুমি পঞ্চভুজ বাইর করতো, সেই সংখ্যা দিয়ে তো আবার ভাগ দিবা, তাহলেই তো প্রত্যেক কথাটা আসবে। প্রত্যেক কথাটা আসে মানে কি? যেই সংখ্যা, মানে ধরো আমি এখানে পঞ্চভুজ বসাই, 5 বিয়োগ 2 ইন্টু 180 ডিগ্রি। এটা কি সমষ্টি বেরাচ্ছে? কিন্তু দেখো খেয়াল করে, এটা কি বেরাচ্ছে? সমষ্টিটা বেরোচ্ছে। পাঁচটা কোণ মিলে, এইটা 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 5টা মিলে বাইরে হলো। এখন বললাম প্রত্যেক কত, তাহলে ওই 5, যেই 5টা, দেখো তুমি কি এখানে একটা এনও লিখতা, কিন্তু n-2 ইন্টু 180 ডিগ্রি করছিলাম, বললো হ্যাঁ করছিলাম, ঠিক আছে। তাকে তুমি কি দিয়ে ভাগ দিতা? n দিয়ে ভাগ দিতা। তার 5 দিয়ে ভাগ দিলেই হয়ে গেল। তার মানে সূত্রটা কি তৈরি হইল? n-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। প্রত্যেক বললে পরে 5 দিয়ে আবার ভাগ। কথাটা বুঝছো? এই 5টা ক্ষেত্রে মানে 5 দিয়ে ভাগ হবে, এইটা হচ্ছে মেন ফ্যাক্টর। তার মানে ডিভাইডেড বাই n দিলেই হয়ে গেল। মোট বের হলো 5টা, মোট 5টা সমষ্টি বের হলো। কত বেরোবে জানো তো? এটা n থেকে 5, 5 থেকে 3 8 540, 5-এর থেকে 2 বার দিলে 3, 3 8 540। তাই কত দিয়ে ভাগ দিতা? 5 দিয়ে। কত হইতো? তাহলে বলতাম 5 অক্ষে 5, 5 8 40, 108 ডিগ্রি করে প্রত্যেকটা হইতো।
প্রত্যেকটা কত হইতো, এর প্রত্যেকটা কত হইতো 108 ডিগ্রি করে। যেমন সুষম বহুভুজের কত, সুষম ষড়ভুজের কত আসে তোমাকে বলি, যাকে বলেছে রেগুলার হ্যাক্সাগন, যাকে বলে রেগুলার হ্যাক্সাগন, হ্যাক্সাগন মানে সুষম ষড়ভুজ। প্রত্যেক বাহুর মান তুমি কি লিখতা, 6 - 2 × 180 ডিগ্রি, 6 দিয়ে ভাগ দিতা, 6টা যেহেতু, তাহলে কত হইতো তোমার, 6 দিয়ে ভাগ করলে, এইটাই আগে করে নেওয়া উচিত, ঠিক আছে। 3 × 6 = 18, 30, 6 থেকে 2 বদলে 4, 4 দিয়ে গুণ করো, 3 × 4 আবার 120 ডিগ্রি করে। সুষম ষড়ভুজ যখন হবে 1, 2, 3, 4, 5, এই 6 যখন হবে, এই কোণটাও যা, এই কোণটাও তা, 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 প্রত্যেকের কত করে হইতো 120 ডিগ্রি করে। কয়টা বাহু ছিল, 6টা, 6 বরং কত হইতো বলবা, 720 ডিগ্রি হইতো। তাকে কত দিয়ে ভাগ করবা, 6 দিয়ে ভাগ করবা, তাহলে 120 ডিগ্রি করে, 120 ডিগ্রি করে হই তো। ক্লিয়ার? তাহলে এইবার দেখো, এত অবধি যখন আমরা গেছি, এইবার আসবো আমি হচ্ছি এরিয়া অফ পলিগন। এরিয়া অফ পলিগন, তো এরিয়া অফ পলিগন, পলিগনের শুরুতেই বলছি, পলিগন তৈরি কোথার থেকে, ত্রিভুজ থেকে। পলিগন সৃষ্টি ত্রিভুজ থেকে। ত্রিভুজের ফর্মুলা কি, হাফ। হাফ কেন করি দেখো, 90 ডিগ্রির একটা সন্ধান আমরা খুঁজে বেড়াই, কিন্তু অ্যাকচুয়ালি কি 90 ডিগ্রি আছে, এটা কার ছবি, তুমি বলবা রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি বলতো, বেস ইন্টু পি, মানে ভূমি ইন্টু উচ্চতা বা ভূমি ইন্টু পারপেন্ডিকুলার, 90 ডিগ্রি ব্যাপার আছে। তাকে অর্ধেক করছো, তাহলে তো ত্রিভুজ তুলেছে। ওর জন্য এর ক্ষেত্রে ত্রিভুজের কি হয়, হাফ বি ইন্টু পি। এগুলো কত অবধি, ঠিক 2D শেপ অবধি, কিন্তু 3D শেপে কিন্তু গল্পটা পাল্টাইছে। কিন্তু 3D কি পরে যাচ্ছি, 2D শেপের মধ্যে জিনিসটা দেখে নাও। তাহলে তুমি বলবা যে দেখো, তুমি বলবা যে ঠিক আছে, হাফ, ত্রিভুজের নানান সূত্র তৈরি হলো কেন, প্রশ্ন হচ্ছে ত্রিভুজের নানান সূত্র। যেমন আমাদের একটা হিরন্স বলে একজন ব্যক্তি আছে, মানে ম্যাথমেটিশিয়ান, আর বস্তু হিরণ, আচ্ছা এর দিয়ে দিলাম এখানে। হিরন্স ফর্মুলা কি বলে দেখো, উনিও একটা বাইর করলো সূত্র, ঠিক আছে, কিসের, ত্রিভুজের। বললো এরিয়া অফ ট্রায়াঙ্গেল, উনি বললো এরিয়া অফ ট্রায়াঙ্গেল, দেখো উনি বললো এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি বললো, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এই তো শুনতে কেমন লাগতেছে, এত বড় কিচ্ছু না। এস এর ফার্স্ট ফর্ম হচ্ছে সেমি প্যারিমিটার, সেমি প্যারিমিটার, ঠিক আছে, বললো হ্যাঁ ঠিক আছে, সেমি প্যারিমিটার। প্যারিমিটার মানে পরিসীমা, সেমি প্যারিমিটার হচ্ছে অর্ধ পরিসীমা। সেমিফাইনাল খেলা হয় জানো, অর্ধেক খেলা, ফাইনালের অর্ধেক, অর্ধ পরিসীমা। তাহলে দেখে নেওয়া যাক, আমাদের পাইথাগোরাস ট্রিপলেট বলছে যে 3, 4, 5, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি থাকলে তখনই তুমি বানাইতে পারছো কিন্তু হাফ বি ইন্টু পি। তাহলে এখানে বি আর পি, দেখো বি আর পি এটা উল্টালে এ তো 90 ডিগ্রি তো রয়ে যাচ্ছে না, এই বি আর পি হবে, অতিভুজ আর আসবেই না। তাহলে জানো তোমরা এটা, তাহলে কত হইতো, তুমি বলবা হাফ, আচ্ছা বি আর এ লিখলেই হলো, তোমার দুইটা আগে পিছিয়ে গুণ করা
2 2 4, তুমি বলতে 6। হিরণসেরও কিতে আসবে? আসবে। কেন আসলো হিরণসের ঘটনা? দেখো তাহলে ইন্টারেস্টিং পয়েন্ট। এইবার দেখো হিরেন্সের এই ফর্মুলাটা কেন এসে গেল। কত হয়েছে? 12। কিন্তু তুমি এর মুখোমুখি করতে পারবা, 2 দিয়ে 2 3 6। উনি কি বলল যে কোনো সময় তো থাকে না 90 ডিগ্রি থাকে না। আমি ধরো 3 4 5 আসে, 90 ডিগ্রি জানি না, 3 4 5ই ধরলাম। কেন? যে ওর সূত্রটা আসে কিনা। তাহলে যোগ করো তুমি, বলবা 4 3 7 5 12, 12 অর্ধেক 6। 6 ইন্টু 6 মাইনাস 5, উনি কি বলছে? এস মাইনাস এ। তাহলে এতে এসের তো মান 6 হলো না, 4 3 7 5 6। তাহলে বুঝি গেছে সংক্ষেপে দেখাচ্ছি আমি। এখানে 6, 5 বিয়োগ করলাম মানে 1, 3 বিয়োগ করলাম মানে 3, 4 বিয়োগ করলাম মানে 2, 3 2 6। দেখো 36 হচ্ছে কিনা, 36-এর বর্গমূল 6 কিনা, আসলো কিনা। কেন আসলো? দেখো কেন আসলো। যখনই তুমি কোনো জিনিসের আধা দিনে ছোট করে দিলা, আধা দিনই নিলা, আধা দিনই নিলা, এখানে একটা গল্প আসে যায়। তার জন্যই কিন্তু ত্রিভুজের সেন্টার জানা খুব কিন্তু সেন্টার আর মধ্যমা এই দুইটা জিনিস কিন্তু জানা খুব প্রয়োজনীয়। যাই হোক, বললাম এটা হিরণসের ফর্মুলা, আরও আছে। ঠিক আছে, ঘটনা ঘুরে ফিরে একই। এইবার আমি যেটা আসতে চাচ্ছি যে রেগুলার পলিগন অবধি তো বললাম। তাহলে আমি যদি বলি এর ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল কত, তাহলে কি আমি লিখতে পারি? এইবার কি আসতে পারি আমি হাফ, এই কথাটা কি বলতে পারি? দেখো তো খেয়াল করে, রেগুলার পলিগনের ক্ষেত্রে বলছি কিন্তু আমি রেগুলার পলিগন, সুষম হইতে হবে কিন্তু পলিগন, এই কথাটা বলতে পারি কি হাফ প্যারিমিটার প্যারিমিটার মানে হচ্ছে পরিসীমা ইন্টু হাইট। দেখো এটার মান বলছে 12, এটার মান বলছে 12, মানে আমি বলতে চাচ্ছি আমি এইটা নিই, তাহলে তোমার সুবিধা হবে। ধরো জাস্ট 1 মিনিট, এইটার বদলে আমি এইটা নিই। এইটা নিই। ধরো একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, পাঁচটা বাহু, এই 6টা বাহু। মানে ধরে নিবা এটা অত আঁকতে পারলাম না আমি। সুষম রেগুলার তোমাকে ভেবে নিতে হবে, মানে প্রত্যেকটা কোণ সমান, প্রত্যেকটা। তাহলে বাহুও সমান। বললো হ্যাঁ। এই দেখো সেন্টার লেভেল, এই যে সেন্টারের কথা আমরা একটা আসলাম, এইখান থেকে এইটা যোগ করে দাও, এখান থেকে এটা যোগ করে দাও। একটু আগেই দেখালাম এর প্রত্যেকটা কোণ 120 ডিগ্রি। এই দেখো নাও, আবার দেখে নাও, n-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। আমি ষড়ভুজের ক্ষেত্রে বলছি 6 বিয়োগ 2 4, 6 বিয়োগ 2, এটা n এর মান 6। আচ্ছা নামাই করলাম 6 বিয়োগ 2, n বলতে বাহুর সংখ্যা 180 ডিগ্রি। বলবো হ্যাঁ n এর মান কত? 6। কেন? সেই n দিয়ে ভাগ দিচ্ছ তুমি, সরি 180 কিন্তু, হ্যাঁ 6 দিয়ে 30, 6-এর থেকে 2 বাদ দিলে কত? বলবা 4, 4কে 3 দিয়ে গুণ করলে 120, প্রত্যেকে 120 করে হয়েছে। বলো হ্যাঁ। যখনই তুমি 120-এর অর্ধেক যাচ্ছ, এও 60, এও 60, এও 60, সবাই হয়ে গেল এখানে 60-এর গল্প, সবাই হয়ে গেল এখানে 60-এর গল্প। আর যেই 60-এর গল্প প্রত্যেকে আসলো, এও হয়ে গেল একটা সুষম বহুভুজ। এর দুটা ফর্মুলা আমি অঙ্কটা করতে পারি। এক ফর্মুলা কি? এক ফর্মুলা কি? তুমি বলবো যে এক ফর্মুলা হচ্ছে কি? এক ফর্মুলা হচ্ছে আমার যে আমি
সুষম বহুভুজ হচ্ছে, সুষম বহুভুজের সূত্র ধরে লিখতে পারি। সুষম বহুভুজ বলে সুষম, ভুল বলছি, সুষম বহুভুজ তো হচ্ছে প্লাস সুষম ত্রিভুজ হয়েছে, যাকে বলে সুষম ত্রিভুজ হয়েছে, যাকে বলে সমবাহু ত্রিভুজ, তাকে কি বলে সমবাহু ত্রিভুজ। ইংলিশে কি বলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুয়াল থেকে ইকুয়ালেটারেল, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, জানোই। আচ্ছা, এইবার দেখো মজার জিনিস, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এর কি সূত্র? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এরকম কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5 6টা, 6 দিয়ে গুণ করে করতে পারতাম। বাহুর মান ধরো এই যে 12, এখানেও 12 বলছি, ধরে নিলাম মনে করো। আর একভাবে কি করতে পারতাম না? সেইটাই আমি জানানোর চেষ্টা করছি, এইটাই কাজে লাগবে বেশি। এটা তো লাগবেই, এটাও লাগবে তোমার। আবার যদি ভাবো √3/4 ইন্টু বাহু স্কোয়ার কীভাবে আসছে, ওইটাও কিন্তু ইন্টারেস্টিং জানার পয়েন্ট বিষয় আছে। ঠিক আছে, যে √3/4 ইন্টু বাহু স্কোয়ার এটা কী করে আসলো। এবার দেখে নাও √3/4 ইন্টু বাহু স্কোয়ার কীভাবে আসলো। আমি সব মুছে দিলাম। এইবার যদি তোমাকে আমি বলি যে এই যে তুমি এই বাহুটা যা, এই বাহুটা তা, এই বাহুটা তাই নিলা, এ এ এ এ তো এও এ, বলবা হ্যাঁ ঠিকই আছে। তোমার বারবার কি লাগে 2D শেপে, 2D শেপের মধ্যে। দেখো 2D শেপ কি যদি বলি, 2D শেপ কোনো যদি কনফিউশন অনেকের থাকতে পারে, প্লেন শিটের মধ্যে, যে প্লেন তলের মধ্যে যেগুলো আঁকা যায় সেগুলো হচ্ছে 2D। এগুলো প্লেন তলের মধ্যে আঁকতেছি আমরা। এর মধ্যে কোনো জিনিস আমরা এর ভলিউম নির্ণয় করতে পারবো না, এর মধ্যে কোনো জিনিস আটাইতে পারবো না, ঢুকাইতে পারবো না। যাই হোক, এটা কি বলা হচ্ছে 2D শেপ। আরও পার্থক্য জানার দরকার নেই, তুমি শর্টকাট বুঝো। 2D শেপ আমার 90 ডিগ্রি সিধাসিধি যদি আসি তাহলে আমি 90 ডিগ্রি পাবো। তাহলে তো লিখছো হাফ ভূমি ইন্টু উচ্চতা। বেশ, এই মালটা এই পাশে সে বসালে পরে একটা আয়তকারে আকৃতি নিয়ে নিত। তোমাকে এইটা আর এইটা সর্বসম প্রমাণ করা 2 মিনিটের কাজ। তখন দেখো তোমার এইটাই আর এইটা ডবল হয়ে দাঁড়াইতো। যেইভাবে ভাবো না কেন, আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে, শুনে নাও বক্তব্যটা কি ছিল আমার বক্তব্যটা হচ্ছে, আমার বক্তব্যটা হচ্ছে যে আমি কি এরকম লিখতে পারতাম। দেখো ওইটারও যা উত্তর বেরাবে এটারও তাই উত্তর বেরাবে। হাফ, বলছি হাফ, ঠিক আছে, হাফ প্যারিমিটার, এই যেখানে লিখছো দেখো হাফ প্যারিমিটার ইন্টু নাম্বার অফ সাইড, জয়টা বাহু থাকবে তত দিয়ে গুণ দিয়ে দাও। দেখে নাও এখানে কি ত্রিভুজ বলছে, 1 2 3 4 5, 6 হলে ভালো হইতো। আচ্ছা 5-এর ক্ষেত্রেও ধরো, আর 6-এর ক্ষেত্রেই ধরো। তো দেখো তুমি লিখতেই পারতা, ধরো এটার মান 12 বলছে, আর এটা পঞ্চভুজ না ধরলে আমি ষড়ভুজ ধরলাম, তাহলে তোমার বোঝানোর সুবিধার্থে এটাকে ষড়ভুজ ধরলাম। তাহলে তুমি কী লিখতা, হাফ, বলতে হাফ, ঠিক আছে। প্যারিমিটার, আচ্ছা এই যে প্যারিমিটার পরিসীমা, এইটা ভুল লিখছি। নাম্বার অফ সাইড মানো যা, আর প্যারিমিটার মানো তা। নাম্বার অফ সাইড মানে যা, অর নম্বর অফ সাইড মানো তা, ইনটু হাইট। সূত্রটা হচ্ছে এটা। প্যারিমিটার যে মানেও যা, নাম্বার অফ সাইড মানো তা। যদি যোগ করতা তাহলে 12 12 12 12 12, 5 12 60 বলতে, হ্যাঁ এইটা মানে যা নাম্বার অফ সাইড মানে তা। 12 ইন্টু 5 করতে পারতা, 5 12 60 ইন্টু করছো উচ্চতা। এই উচ্চতাটার মান এই যে তোমাকে বলেছি 8.6, 8.26, ব্যাস হয়ে গেল এর এরিয়া নির্ণয়। হয়ে গেল এই পঞ্চভুজের এরিয়া নির্ণয়। এই যে হাফ প্যারিমিটার, প্যারিমিটার মানো যা, নাম্বার অফ সাইড মানো
কয়টা সাইড? 5টা। তাহলে 12 × 5 করতা, দ্যাটস মিন তুমি প্যারিমিটারই লিখলা, পরিসীমাই লিখলা। আর এই যে হাইটটা তোমার, এই হাইটটা তোমার লাগবে, যে বারবার তুমি তো যে কোনো ত্রিভুজের এই হাইটটাই না মেন কথা, 90 ডিগ্রি। তাহলে বুঝে গেলে হাফ প্যারিমিটার ইন্টু হাইট। কখন হবে? যখন অনেক পলিগন হয়ে দাঁড়াবে, তখন একটা সেন্ট্রাল লেভেল মাইনে আমরা এরকম আঁকতে পারতাম। সেন্ট্রাল লেভেল মাইনে আমরা এরকম আঁকতে পারতাম। কেমন? ক্লিয়ার? বলবো হ্যাঁ ক্লিয়ার। এইবার দেখো, নাম্বার অফ পলিগন যখন হয়ে গেল, তখন আমরা আরেকটা জিনিসও বলতে পারি। কি? যে তোমাকে বলল, তুমি নিশ্চয়ই জানলা একটা অন্তকোণ একটা বহিকোণের সমষ্টি অলওয়েজ 180 ডিগ্রি হইতে বাধ্য। সে ত্রিভুজ হোক, আর এই যে একটু আগে বললাম সুষম পলিগন, আসো তুমি ষড়ভুজটা আসো, কত করে বলছিলাম? 120 করে আসছিল। আচ্ছা, এইটা যদি 120 হয়, এইটাকে বাড়াইলে কত হবে? এটা তাহলে তুমি বলবা একটা দাগ সমান সমান তো 180। এইটা যদি 120 হয়, সিধাসিধি দাগ কিন্তু ভাবো, এই সিধাসিধি দাগ কিন্তু ভাবো, এইটা যদি 120 হয়, তাহলে এটা 60। এরকম করে কয়টা আসে? বলবা 6টা আসে। 60 ডিগ্রি গ্রাম 6। দেখো, এই ঘুরে ঘুরে 360 ডিগ্রির গল্পটা বললাম? বললো হ্যাঁ বললাম। তার মানে একটা অন্তকোণ আর একটা বহিকোণ মিলে 180 ডিগ্রি হয়। এই পালাটা জানার দরকার, সোজা কথা, কিন্তু তবু কি বিরাট মারাত্মক কাজ করবে দেখে নাও। যে কোনো পলিগনের এই একটা অন্তকোণ আর একটা বহিকোণ মিলে 180 হবে। তার মানে অ্যানি পলিগন, কথাটা বলতেই পারো তুমি, ইন্টেরিয়র মানে অন্তকোণ প্লাস বহিকোণ মানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল 180 ডিগ্রি। তো যদি তাই হয়, কি লাভ তোমাকে বলি। তোমাকে একটা কথা ফট করে বলে দিল, একটি সুষম বহুভুজের, খেয়াল করে কিন্তু, বহুভুজের একটি সুষম বহুভুজের প্রত্যেক অন্তকোণ সুষম বলছে, কিন্তু অন্তকোণ 175 ডিগ্রি। বললো বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যা কত? তুমি এইখানে যদি লাগাইতে শুরু করো, অনেক সময় নিয়ে নেবে তোমার। n-2 বলবা ঠিক, ইন্টু 180 ডিগ্রি বলবা ঠিক, সমান সমান কত লিখবা? নিচে n দিবা, যে প্রত্যেক যেহেতু বলছে, কত লিখতা? 175 ডিগ্রি। এই কথাটা মানে যা, এই কথাটা মানো তা। এইখানে যত সময় নিবে, দেখো এইটার সাথে এটার গুণ দিতা, হ্যাঁ গুণ দিতাম, কাটটা এটা কাইটে যা উত্তর বেরাবে। আমি যেহেতু জানি অন্তকোণ আর বহিকোণের 180, তাহলে এই যদি 175 হয়, কোনো একটা সুষম বহুভুজ দেখছি আমরা, আমি জানি না এটা কয়টা বাহু, কিন্তু বলে দিলাম এইটা 175, তাহলে নিশ্চয়ই এটা 5 ডিগ্রি। এর 360 ডিগ্রি টোটাল অন্তকোণের সমষ্টি, তাকে ভাগ দিয়ে দাও তুমি 5 দিয়ে, কত হইতো? তুমি বলবা 5 7 35, 72টি বাহু হইতো, 72টি বাহুর সংখ্যা হইতো। এইখানেও সেই 72টা আসবে, কিন্তু এখানে অনেক সময় বেশি যাচ্ছে। তাহলে এটা বহিকোণও তোমার কোনো সময় কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, চলো এইবার একটা যেটা বলি, যেটা মেন আসতে চাচ্ছি,
মেন জায়গাটায় আসতে চাচ্ছি। এত অবধি তো বুঝে গেলাম, ঠিক আছে। ইউলার ফর্মুলাও বলে দিলাম, প্রিজম হলে কী হবে, পিরামিড হলে কী হবে। প্রশ্ন হচ্ছে এই জায়গাটায়, প্রশ্ন হচ্ছে ভলিউমটাও তোমাদের বলে দিচ্ছি, কিন্তু ভলিউমও সোজা কথা। কিন্তু দেখো, এটা যদি ভলিউম নিয়ে না করতাম, এটা তো বুঝে গেছো, দিস ইজ প্রিজম। কি বেস এরিয়া, ভলিউম, ভলিউমের সময় ভলিউম সোজা জিনিস, ভলিউমটা আবার রিপিট দিচ্ছি। আয়তন, 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 আয়তন সব থেকে সোজা জিনিস আয়তন। কিন্তু বেস এরিয়া সূত্রটা কি, বেস এরিয়া, বেস বেস নিয়ে আর অনেকবার আলোচনা করলাম। ইউলার ফর্মুলার সময় বেস বললাম, মানে এইটা। তাহলে এটা কিসের, বৃত্তের ছবি। বৃত্তের ক্ষেত্রফল কি বলতা তুমি, পাই আর স্কোয়ার। বেস এরিয়া ইন্টু কি বলছি, হাইট। এই যে পাই আর স্কোয়ার এইচ হয়ে গেল এর। আরও আসবা, আসো, এগুলোর আসো, এগুলোর প্রত্যেকে আসো তুমি। এবার আসবা, এর আসবা, আসো। দিস ইজ প্রিজম, বেস এরিয়া। দেখো এই যে বেস এরিয়া বললো, তখন ওটা তো বেস এরিয়া। তাহলে এই বাহু যদি তোমাকে একটা মান বলে দিত, যে এই বাহুর মান ধরো 6, তো বলে ঠিক আছে 6, এটার মান ধরে নিলাম 6। এরকম কয়টা আছে, 1 2 3 4 5টা। বলবো হ্যাঁ 5টা। দেখো তোমাকে তো বেস এরিয়া মানে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এইটুর ক্ষেত্রফল একটু আগে বললাম কি না, এইটা কি ত্রিভুজ, এটা কি কি ত্রিভুজ, কি ত্রিভুজ বলা তো ভুল, কি কীরকম পলিগন, সুষম পলিগন, রেগুলার পলিগন। আর রেগুলার পলিগনের ফর্মুলা কি বললাম তোমাকে, রেগুলার পলিগনের ফর্মুলা তোমাকে আমি কি বললাম, যে হাফ, বলবা হ্যাঁ হাফ পেরিমিটার। এইটা যদি 6 এরকম করে, 1টা 2টা 3টা 4টা 5টা 5 6 30 পেরিমিটার, হাফ পেরিমিটার। তোমাকে এইখানে একটা কেন্দ্র ধরে নিতে হবে, এইখানে একটা কেন্দ্র এরকম ধরে নিতে হবে, এইটা একটা সুষম পলিগন হয়ে যাবে। 5 5 6 30, হাফ ইন্টু পেরিমিটার, বলবো পেরিমিটার। আর এই যে এইটা, এই যে এইটা, এই যে এইটা, এই যে এইটা, এই হাইটটা তোমাকে নির্ণয় করতে হবে, হাফ পেরিমিটার। যেহেতু এটা দেখো এখানে একটা আপসাপ ত্রিভুজ তৈরি হচ্ছে, এর ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে হবে না, এগুলোর ক্ষেত্রে এক সোজা হয়ে যাবে। আরও এগুলোর ক্ষেত্রে করছি, এগুলোর ক্ষেত্রে একটা ত্রিভুজ সেন্টার। আমি সেন্টারের কথা কেন বললাম, আমি কেন হিরোন্সের ফর্মুলা বললাম, যে একটা সেন্টার মানে তোমাকে এখান থেকে 5টা বাহু মানে 5টা ত্রিভুজ, এইখানে 6টা বাহু মানে 1 2 3 4 5, 1 2 3 4 5 6, এখানে বেশি আছে, ধরো 1 2 3 4 5 6, এই 6টা আছে দেখেন, ধরো 6টা 7টা যত থাক না কেন, তোমার একটা বাহুর মান এইটুকের মান তোমার লাগবে, যার জন্য এই ছবিটাতে কিন্তু সেটা নির্দেশ করছে। এইটাকে দেখো, এখান থেকে আসবে, আমি বলছিলাম এই জিনিসটা তোমাকে বারবার বলতেছিলাম। তাহলে এর যখন আমি ইয়েটা নির্ণয় করবো, তখন আমার এইখানে এই জিনিসটা কাজে লাগতেইছে। দেখো এই জিনিসটা আমার এখানে কাজে লাগতেইছে, এই জায়গাটা আমার এখানে কাজে লাগতেইছে, যে এই যে প্যারিমিটার পরিসীমা করলো, আর এই যে ছোট্ট এটা হাইটটা লাগবে। কিন্তু তোমার হাইটটা ধরো বলে দিল তোমাকে 5, তাহলে তোমার কি নির্ণয় হয়ে গেল, বেস এরিয়া হয়ে গেল। বেস এরিয়া হয়ে গেল। এই যে হাইট উঠবা, যে হাইট যে উঠবা, হাইট তো বলে দিবে তোমাকে, হাইট যা হবে, ধরো হাইট বললো 7, গুণ করলা উত্তর শেষ। 2 দিয়ে 15 2 30, 15 ইন্টু 5 ইন্টু 7, এরও নির্ণয় হয়ে গেল। অর্থাৎ তোমার মনে রাখার বিষয় হচ্ছে লম্বা বৃত্তাকার বা কিউবয়েডের কথা মনে রাখতে পারো, কিউবয়েডের কথাও মনে রাখতে পারো, কিউবয়েডের কথাও মনে রাখতে তুমি পারো।
যে এর এরিয়া নির্ণয় করলাম। দেখো এটা তো বর্গাকার টাইপের, যদি এটা বর্গাকার হয় তাহলে বলতা এ স্কোয়ার, এর তো বেসের এরিয়া পাই গেলা। এর বেসের এরিয়া তো তুমি সহজে পাচ্ছ না, এর বেসের এরিয়া তুমি পট করে সহজে পাচ্ছ না, এর মধ্যে একটু ত্রিভুজও মিক্সড হয়ে গেছে, কিন্তু এর তো পাচ্ছ বর্গাকার এ স্কোয়ার। হাইট যা হবে হাইট, হাইট যা বলবে হাইট হয়ে গেল এটা। কেমন? এটা কিন্তু আলাদা জিনিস 1/3, হ্যাঁ, যেটা এইখান থেকে বুঝাতে চাইছিলাম তোমাকে আমি এইটা। কিন্তু এর তাহলে কি দেখছো, ভলিউম কোনো ফ্যাক্টর না, আর ফ্যাক্টর কি ওই জায়গাটা যাইতে চাচ্ছি, এইটাই তোমাদের আমি যাইতে চাচ্ছিলাম। ফ্যাক্টর কি? ফ্যাক্টর হচ্ছে, দেখে নাও, ফ্যাক্টর হচ্ছে যদি এর ক্ষেত্রফল তুমি নির্ণয় করতে, তো সহজ কথা, নিচেরটা করে হাইট দিয়ে চলে যাইতা, হয়ে যেত। প্রিজমের ভলিউম যখন করবা তখন কি শুধু জাস্ট 1/3 লাগাই দিচ্ছ, কিন্তু এইটার বেসের এরিয়া, বেস এরিয়া ইন্টু হাইট। তাহলে ভলিউম কোনো ফ্যাক্টর না, ফ্যাক্ট হচ্ছে কোথায়, সারফেস এরিয়া। যখনই তোমার 3D শেপ আসলো, দেখো যখনই তোমার কাছে 3D শেপ চলে আসলো, খেয়াল করো, যখন তোমার কাছে কি আসলো, 3D শেপ আসলো, যখনই তোমার কাছে 3D শেপটা আসলো, তখন তোমার এরিয়া দুইটা ভাগে ভাগ হয়ে গেল, এরিয়াটা ক্ষেত্রফলটা 2 ভাগে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে এই নিচ তলটা বাদ দিয়ে, মানে বেস বাদ দিয়ে, বেসটাকে বাদ দিয়ে, বেসটাকে বাদ দিয়ে যেই এরিয়া থাকলো সেটাকে বলছে হচ্ছে সারফেস এরিয়া, পৃষ্ঠতল, সারফেস এরিয়া। আর তল তো পরে যোগ করে দিলা, যখনই তুমি তল যোগ করলা, এই তলের ক্ষেত্রফলটা যখনই তুমি যোগ করলা তখন হলো টোটাল এরিয়া। তাহলে টোটাল এরিয়া নির্ণয় করা তোমার কাছে ফ্যাক্টর না, এগুলো তো নির্ণয় করা শিখলাই, এগুলো তো নির্ণয় করা শিখলাই। তাহলে তোমার হচ্ছে এইটা কি করে নির্ণয় করবো, সব থেকে শর্টকাট উপায় যেটা সেটা দেখে নাও। সব থেকে শর্টকাট উপায় যেটা হচ্ছে, এই কোন সূত্রটা দিয়ে বলবো তোমাকে, এইটা দিয়েই বলি। যদি ইয়ে আকৃতির হয়, এখানেও দুইটা ভাগে ভাগ হচ্ছে, কিন্তু যদি তোমার প্রিজম টাইপের হয়, সোজা, এর সারফেস এরিয়া কত, তুমি বলবা পরিসীমা, আর সরি বেস এরিয়া, না পরিসীমা, সরি এবার আসবো কিন্তু পরিসীমা ইন্টু হাইট, পরিসীমা ইন্টু হাইট। তো এর পরিসীমা কত বলতা 4a, এইটাও এ, এইটাও এ, এইটাও এ, এইটাও এ, তাহলে 4a। হাইট যা বলবে, এটা হাইট তো থাকো, এর ক্ষেত্রে এইটাও যা উপরেরটাও তা, তাহলে বলে দিচ্ছিলাম তুমি 4a স্কোয়ার। আর যদি সম্পূর্ণ টোটাল এরিয়া তোমাকে বলতো, তাহলে দেখো দুইটা তল বাকি, এ স্কোয়ার এ স্কোয়ার। এই যে কেন তোমরা ইয়ে করো, তোমার হচ্ছে বর্গা ঘনকের ক্ষেত্রে কেন 6 স্কোয়ার কেন লেখো, এখান থেকে লেখো, কিন্তু একটা পৃষ্ঠতল, এটা গেলো সারফেস এরিয়া, আর এই যে দুইটা তল থাকলো, উপরে একটা তল নিচের তল, এও তো স্কোয়ার 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 2a স্কোয়ার। তাহলে এটা হলো সারফেস এরিয়া, আর এটা হচ্ছে টোটাল এরিয়া। এই যে দুইটা লাস্টে সমতল, এই সমতল প্লেন তলটাকে যোগ করে দিলাম, তাহলে হয়ে গেল 6a স্কোয়ার। ক্লিয়ার? সোজা জিনিসটাতে শুরু করলাম। তাহলে এগুলোর ক্ষেত্রে কোনো ফ্যাক্টর না, যেটা প্রিজম আকৃতির হবে সেটা ফ্যাক্টর না। এবার দেখো প্রিজম আকৃতির জিনিসগুলো দেখে নাও,
এটাও প্রিজম আকৃতিরই, এও প্রিজমের মধ্যেই পড়বে। এই যে তাই করছো, ক্ষেত্রফল করলাম, সরি এর ক্ষেত্রে, সরি এবার তো সারফেস এরিয়া নিয়ে প্রশ্ন, এখন তো ভলিউম না, জাস্ট ওয়ান মিনিট, এখন কিন্তু সারফেস এরিয়া নিয়ে প্রশ্ন। এখন আমার কি সারফেস এরিয়া নিয়ে প্রশ্ন। তুমি বলবা কি পরিসীমা, বৃত্তের পরিসীমা কত, তুমি বলতা 2πr, বলতা কি না? বলছি কি প্রিজম হইলে কোনো ফ্যাক্টর না, প্রিজম হইলে কোনো ফ্যাক্টর না, প্রিজম হইলে হবে কি পরিসীমা ইনটু হাইট, হয়ে গেল কার সারফেস এরিয়া। আর এই দুইটা তল তো পরে যোগ করলাম, তুমি বলবা এর পরিসীমা কত, তাহলে বলতাম আমি 2πr। পরিসীমা হইল এর সাথে হাইট, কত হাইট এইচ বলো, তাহলে এর সারফেস এরিয়া কত, তুমি বলবা 2πrh। গল্প শেষ? হ্যাঁ গল্প শেষ। তার সাথে কি যোগ করতা, এই তলটা এই তলটা, সে তখন কি হইতো, তখন হইতো টোটাল এরিয়া। এটা তো তুমি করলে এই গোলাকারটাকে, দেখো গোলাকারটাকে তুমি কাটো, এটা কেন করে, এই আকৃতিরই দাঁড়াইতো তোমার, এরকম একটা আকৃতিরই যে দাঁড়াইতো তোমাকে, যে এরকম একটা আকৃতি দাঁড়াইতো, যদি কাটতে পারতা তুমি, তাহলে কাটতে পারা মানে পরিসীমা তো সেটাই, দ্যাট ইজ সেটাই পরিসীমা, চারিদিকটা যাবা। কেন পরিসীমাটা করতেছি আমরা, পরিসীমা ইন্টু হাইট, তো এর ক্ষেত্রে হচ্ছে পরিসীমা ইন্টু হাইট। গল্প শেষ। এই যে এটার পরিসীমা করলাম, তুমি বলবো এটার পরিসীমা করো, এটাও করে দেখলাম তোমাকে। এই দুটা তল এখানেও যোগ করলাম, এখানেও পরে দুটা যোগ 2πr করলাম। আর এই যে আর এই দুটা তল কি বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি, পাইয়ার স্কোয়ার। এরকম কয়টা আছে, দুইটা, প্লাস 2πr স্কোয়ার। এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, পাইয়ার স্কোয়ার প্লাস 2πr স্কোয়ার। এর থেকে তোমরা কি কমন নাও, 2πr কমন নাও, পরে থাকে তোমাদের কাছে r প্লাস এইচ। এইভাবে তোমাদের সূত্রটা তৈরি হয়েছে এখান থেকে। গল্প শেষ। প্রিজমের ক্ষেত্রে গল্প, প্রিজমের ক্ষেত্রে গল্প, যেইটা আসবে সেটাই গল্প, এক চান্সে মিটাই দেবা। প্রিজমের ক্ষেত্রে যা আসবে এক চান্সে মিটাবো। এইটা কিসের সূত্র, আয়তকার। আয়তকারের সূত্র কি, তুমি বলবা পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, লেন্থ প্লাস ব্রেথ, হয়ে গেল পরিসীমা, ইন্টু হাইট। হাইট মানে এই যে হাইটটা, এই যে হাইটটা, এই যে হাইটটা, ক্লিয়ার? ব্যাস, 2π পরিসীমা ইন্টু হাইট বললো হয়ে গেল। কিসের সূত্র বলো, পরিসীমা ইন্টু হাইট, 500 তলের ক্ষেত্রফল হয়ে গেল। আর এই যে তলটা, উপরের তলটা নিচের তলটা কি আকৃতির, বৃত্ত আকৃতির। লেন্থ ইন্টু ব্রেথ কয়বার আছে, 2বার আছে, তার জন্য করতা 2l ইন্টু বি, লেন্থ ইন্টু ব্রেথ। এর ক্ষেত্রে কী করতাম, পরিসীমা, পরিসীমা যদি 6 করে বলতাম তোমাকে, যে এটা 6 আছে, তাহলে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 5, তাহলে কি 5 যোগ করো 30, বলো হ্যাঁ 30 তো করে ফেলাইছি। দেখো 6 6 6 6 6 30, পরিসীমা হয়ে গেছে। এই যে হাইট চলে আসো, এই যে হাইট চলে আসো, হাইট চলে আসো। হাইটের মান ধরো তোমাকে বলছে 4, হয়ে গেল কার, 500 তল, সারফেস এরিয়া যাকে বলে 500, তাহলে অবশ্য হবে 500 তল, ক্লিয়ার? আর এইটা যেই টাইপের হবে পরে তো এইটাকে এইটা পরে যোগ হবে তোমার কাছে। তাহলে প্রিজম হলে কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর কোথায়, এরকমও নির্ণয় করে নেবে তুমি, কোনো ব্যাপার না, ঠিক আছে? তুমি কি জানো, পরিসীমা ইন্টু হাইট, এর পরিসীমা করলা, ধরো এটার পরিসীমা করলা, এটা মনে করো ইকুইলেটার ট্রায়াঙ্গেল বলছে, তাহলে এ যদি এটা যদি 5 হয়, ধরো এটা দেখে বোঝা যাচ্ছে সমবাহুত্রিভুজ বুঝছি, তাহলে 5 10 5 15, বললো হ্যাঁ 15। এই হাইটটা একটা ধরো, এই হাইটটা ধরো, এইটা ধরো 7 ধরো, 15 ইন্টু 7, বলো সারফেস এরিয়া কমপ্লিট কিনা তোমার, সারফেস এরিয়া কমপ্লিট। এখন তোমার কি, যে দেখো আরেকটা মজার জিনিস, যাকে আমরা পরিসীমা নিচ্ছি, মাইন্ড ইট, যার পরিসীমা আমরা নিচ্ছি তারই কিন্তু ক্ষেত্রফল করতেছি। এর পরিসীমা নিলাম, এরই কিন্তু এ গুণন এ করলাম, এ স্কোয়ার, এরকম কটা ছিল, উপরে একটা নিচে একটা। দেখো এটার ক্ষেত্রে যার পরিসীমা নিলাম, আমি পরিসীমা কার নিলাম, লেন্থ ইন্টু ব্রেথ,
তারই দেখো গুণ করলাম কিন্তু, ঠিক আছে। প্রিজম মনে রাখা অনেক সহজ। ওর সারফেস এরিয়া, টোটাল এরিয়া কী করছি, যেটার পরিসীমা করতেছি সেইটা দিয়েই গুণ করতেছি। কিন্তু প্রিজম যখনই আসবে, পিরামিড যখন আসবে তোমার কাছে, তখন কিন্তু গল্পটা একটু পাল্টাবে, ঠিক আছে। তখন গল্পটা একটু পাল্টাবে। তার জন্য 3D শেপের ক্ষেত্রে যদি পিরামিড হয়, বেশ তো বাদ দিলা কোনো ফ্যাক্টর না। এইগুলো দেখো এক একটা ত্রিভুজ আকৃতির টাইপের, অর্থাৎ তুমি এইখানে ছবি একটা ভালো আমি নিশি মনে হচ্ছে, তারা ছবিটা গেল কোথায়, ছবিটা গেল কোথায়, ঈশ্বর ছবিটা কোনো কারণে আসে নাই। ওই ছবিটা হলে তোমাদের ভালো বুঝাই দিতে পারতাম। যাক, এইটার ক্ষেত্রে তুমি কি করবা, এই তলটা তো কী করে নির্ণয় করে শিখলাই, ফেসের তলটা কী করে নির্ণয় করে সেটা তো শিখলাই। আর দেখো এখানেও কিন্তু সেই ভার্টেক্স সেক্স বুঝলে, সে দেখো কয়টা, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা কি, এটা কি প্রিজম, 5 × 2 কত হবে, 10টা। এই দেখো এজ 10টা, আর কি বলছি 1 যোগ বেস যোগ 1 6, বেস যোগ 1 6, দেখো সব 1 যোগ আছে। এ দেখো 5 মানে দেখো 1 2 3 4, দেখো 1 যোগ আছে 5, এই 10-এর থেকে 8 বিয়োগ করলে 2। এই যে ইউলোর ফর্মুলা যে এখানে প্রযোজ্য হচ্ছে দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, এইবার যেটা আমি তোমাদের বলছিলাম, তো সেইটা হচ্ছে যে এর এরিয়াটা নির্ণয় করার সময় তোমরা কি করবা, হাফ নিলা, বলে নিলাম। আগেরটার ক্ষেত্রে হাফ বলতেছিলাম না, শুধু প্যারিমিটার নিচ্ছিলা তুমি, দেখো পরিসীমা নিচ্ছিল। আর সব থেকে ভালো কথা একটা দাঁড়াও, আরেকটা জিনিস মনে পড়ে গেছে, এক্সাম্পল স্বরূপ আরেকটা জিনিস মনে পড়ে গেছে আমার, দাঁড়াও এক্সাম্পল স্বরূপ, আর কোণির চিত্রটাও নাই। এই যে কোণিটা কি বলছি তোমাকে, কোণিটা পিরামিডের মতো কাজ করতেছে, পিরামিড না কিন্তু বলছি পিরামিডের মতো এর ইউটিলাইজ হয়। তোমাকে যদি বলতাম এর ভলিউম বলো, ভলিউম বলি কেন, এর সারফেস এরিয়া এবং একটা তলের এরিয়া মিলে টোটাল এরিয়া বলো, তো তুমি কি বলতা, তুমি বলতা দেখো হাফ, এবার সূত্রটা দেখো তাহলে মনে পড়ে যাবে। হাফ বলছিলাম, হাফ এতক্ষণ পরে, হ্যাঁ একটা সামনে পাইছি এক্সাম্পল, হাফ প্যারিমিটার। এইটা বৃত্তের প্যারিমিটার কি 2 পাই r, বসাইলা পরিসীমা, হাফ ইন্টু পরিসীমা বসাইলা কিনা, হ্যাঁ বসাইছি। এর ক্ষেত্রে কিন্তু একটা হাফ বসাইলাম, সূত্রটা কি আসছে দেখে নাও, ইন্টু কি হাইট, এই হাইটটা কিন্তু আমরা, এই যে নতুনত্ব, এইটা হাইট কিন্তু তুমি নিবা যাকে বলা হচ্ছে স্ল্যান্ট হাইট, SLANT, স্ল্যান্ট হাইট, দ্যাটস মিন অতিভুজ। এইখান থেকে যদি তুমি একটা কল্পনা করতা, এরকম যদি একটা কল্পনা করতা, এ যায় তোমার অতিভুজ হইতো। স্ল্যান্ট হাইট মানে অতিভুজ, এইটাকে নিতে হবে, এইটাই মাথায় রাখতে হবে। অতিভুজ কি, এটাকে কি বলে প্রকার করব, বলি আমরা এল লিখি বেশিরভাগ। তাহলে দেখো 2 2 কাটা, তুমি লেখছিলা এর সারফেস এরিয়া লেখছিলা πr/l, লেখছিলা কিনা খেয়াল করে দেখো। এইটা যদি মনে পড়ে যায় থাকে যে আমি হাফ পরিসীমা ইন্টু তির্যক উচ্চতার মিলে আমার সারফেস এরিয়া তৈরি হয়েছে, এই কথা যদি মনে পড়ে যায় তোমার, তাহলে বাকি আর কিচ্ছু মনে করতে হবে না। এবার আসো তুমি এই ধরনের ছবি, এইটাতে আসো, এইবার আসো হাফ, বললে হাফ নিছি, পরিসীমা এইটার মান যা বলবে, যদি এখানে মনে করো পরিসীমা ধরো, এটার মান বললাম 4, এটার মান কত ধরলাম, ধরো 4 ধরলাম, এরকম কয়টা আছে বলবো, 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 4 করে 4 6 24, 6 × 4 লেখা যা
পরিসীমা সমান সমান পরিসীমা মানতা। তুমি হিসাব মতো সব যোগ করেই আসলা, আর ইনটু এই স্ল্যান্ড হাইটটা কীভাবে তৈরি হয় এটা শেখার ব্যাপার। এই যে হইল যে কোনো সারফেস এরিয়া। আর এই তল তো তোমাকে আমি শেখালাম, ঠিক বলবো? হ্যাঁ ঠিক। তাহলে এইবার দেখো তোমার এই যেমন এইটা, কিছু ক্ষেত্রে তোমার যেমন এইটা ছবিটা, অ্যাকচুয়ালি ছবিটা আরও ভালো ছিল যদি তোমাকে ভলিউম নির্ণয় করতে হবে। দেখো এই বাহুটার মান, মানে আমি বলছি এইটা তো একটু কঠিনই, যেটা তোমার হচ্ছে এর সারফেস এরিয়ার সময় কিন্তু একটু গন্ডগোল হওয়ার চান্স আছে। এটা দরকার বলে আরেকবার বলবো এর সারফেস এরিয়া, কিন্তু এইটা তো সোজা সাপটা কথা। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, মানে আমি একটা ছবি আঁকি, তাহলে তুমি বুঝতে পেরে যাবা, এটা নিজস্বভাবে তুমি পারে যাবা। ধরো আমাকে বলল এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এইখানে আমি যোগ করে দিলাম, এখানে আমি যোগ করে দিলাম, আর ডট 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 দিয়ে বুঝাইতে চাইলাম তোমাকে আমি যে একটা এই ইয়েই বলো, তোমার লম্বেরটা চঙ্গি বলো, আর তুমি ইয়েই বলো। এইখানে কি ছিল? ঘনক বা আয়ত ঘন, আর এইখানে হচ্ছে, এটাকে কি বলবো আমি? এইটাকে বলে দেখো ট্রায়াঙ্গুলার প্রিজম। এটা ত্রিভুজ আকৃতি, কিন্তু এটা তল, কিন্তু এটা সমতল, কিন্তু এটাকে মনে করো তুমি সমতল। তাহলে তুমি বলো আমার যদি এই সমতলটা যাই বলুক না কেন, আমাকে আমার যদি বলে এক একটা এক এক রকম, একটা 3, একটা 4, একটা 5, আমি তো যোগ করবো না, 3, 4, 5, তাই দেখাচ্ছিলাম কি না? সব যোগ। পরিসীমা যদি, আচ্ছা যদি ভলিউম নির্ণয় করতাম, দেখো অনেকে এইটার ভলিউম দেখলাম অনেক কঠিন করি না, এটা ভলিউম তো এক কথায় শেষ। ভলিউম মানে কি? এইটার ক্ষেত্রফল যা হবে হাইট দিয়ে গুণ করে দাও, ভলিউম শেষ। ভলিউম সব থেকে সোজা কথা। যাই হোক, এইটা দিয়ে বোর্ডে আমি অ্যাকচুয়ালি এই হাতে এই লেখা খুব একটা পারদর্শী না, তার ফলে কি মানে মিস্টেক কিছু অক্ষর হয়ে যেতে পারে জানোই। যাই হোক, পরের সেকেন্ড টাইম আবার আসতেছি, আজকে আর